যে বিএনপি সবসময় জনগণের সঙ্গে থাকতে ভালোবাসে। আমরা জনগণের সাথে আছি, জনগণের নাল পাল সব বুঝি। বিএনপি জনগণের সাথে আছে দাবি করে দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, জনগণ তার প্রতি আস্থা জানিয়েছে। রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণকালে দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এই দাবি করেন। শনিবার বিকেলে কেশরহাটে সাধারণ মানুষের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণের আগে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খুশবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক। পথসভা শেষে ৩১ দফা লিফলেট বিতরণকালে বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বিএনপি সবসময় জনগণের সাথে আছে দাবি করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বিএনপি প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে আবারও আন্দোলনে নামবে। গত বছরের জুলাই অভ্যুত্থানে শহীদদের বেশিরভাগ বিএনপির দাবি করে মিলন বলেন, বিএনপির মতো আত্মত্যাগ অন্য কোনো দলের নেই। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থাকতে ভালোবাসে। আমরা জনগণের সাথে আছি, জনগণের নাল পাল সব বুঝি। সুতরাং দেশের মানুষ ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা আমাদেরকে রোডম্যাপ স্পষ্ট করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন, সেইটা আমরা কিভাবে অনুষ্ঠিত করে নিতে হয় সেটা বিএনপি জানা আছে এবং সেটা আমরা ইনশাআল্লাহ করবো। সেই জন্য যদি এই আগামী ৫-৬ মাস আরো অনেক কঠোরতর আন্দোলন করতে হয়, সেটাও আমরা করবো ইনশাআল্লাহ। বিহার পদ্ধতির কথা আমাদের ৩১ দফা সংস্কারের মধ্যে আছে। বলা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। যারা জনগণ যাদেরকে ভোট দেবে তারা নিম্নকক্ষ থাকবে, আর তাদের মধ্যে থেকে প্রফেশনালি সুশীল সমাজকে উচ্চ কক্ষে বসাবে। সুতরাং এটাকে একটা সংস্কার বিহার পদ্ধতির একটা পদ্ধতি না, আমরা অপশন দিয়েছি। আর প্রত্যেকটা বিষয়ে হতেও পারে, নাও হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু শর্ত দিয়ে বাংলাদেশের এই মানুষদের যে ২০০০ মানুষ সর্বশেষ ৩৬ দিনে জীবন দিল, যার মধ্যে ১২০০ জন জাতীয়তাবাদী দলের। তারপরে হচ্ছে যে এরকম সংখ্যা দেখাক না, আমাদের ১২০০ নেতাকর্মী গুম হয়েছে, আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে ১,২০,০০০ মামলা, আমাদের ২০,০০০-এর অধিক হত্যা হয়েছে এবং আমাদের নেতাদের যে অপহরণের ক্ষতি হয়েছে, সেই রকম ক্ষতি তো আর কারো হয় নাই। সেটাও আমরা যাচ্ছি না। আমরা দেশের মানুষের জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জীবন, সেই জীবনটুকু দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সহ সবাই আমরা প্রস্তুত হয়েছি। যেভাবে আমাদেরকে অনুসরণ করতে বলেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কারোর সঙ্গে আপোষ করেননি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, তাও কারোর সঙ্গে আপোষ করেন না। সুতরাং আমরা বলতে চাই যে আমাদের যে সমস্ত দাবি, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্য ইনশাআল্লাহ আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমরা এটা আদায় করবো। রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা দিয়েছেন, দেশের সাধারণ মানুষ তার প্রতি আস্থা জানিয়েছে। তারা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে ৩১ দফার বাস্তবায়ন দেখতে চায়। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন আগে থেকে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা পরে বাংলাদেশ সংস্কারের জন্য উনি ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে এই ৩১ দফা নিয়ে কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজকে কেশরহাট পৌরসভাতে আমরা সেখানে ৩১ দফা নিয়ে জনগণের সামনে এসেছি। জনগণের এই ৩১ দফার উপরে অনেক আস্থা এবং জনগণ চায় এই যদি নির্বাচন হয়, এই ৩১ দফা যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে না। সেই লক্ষ্যে সাধারণ জনগণ এই ৩১ দফার উপরে ব্যাপক সাড়া দিয়েছে। জনগণ এটা আমরা প্রতি মাঠে কাজ করতে লাগে এই জিনিসটাই প্রতীয়মান হয়েছে। জনগণ দীর্ঘদিন ধরে তাদের ভোট দিতে পারে নাই, তাদের মতামত প্রকাশ করতে পারে নাই। বাংলাদেশে ফ্যাসিবাদরা ছিল, এই ফ্যাসিবাদরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, জনগণ তাদেরকে বিতাড়িত করেছে।
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদদেরকে নির্মূল করেছে। তাই অচিরেই বাংলাদেশের জনগণ চায় যে অতি সত্বর নির্বাচন দিয়ে এবং তারেক রহমান সাহেব যে 31 দফা সংস্কারের জন্য যে দিয়েছে সেই 31 দফা জনগণ ব্যাপক সাড়া ফেলেছে এবং তারা মনে করছে যে 31 দফা যদি পূরণ হয় তাহলে বাংলাদেশ সফল হবে, বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হবে, বাংলাদেশের আর কোনো সমস্যা থাকবে না। স ম সাজু, NTV, রাজশাহী।